পুজো আর কয়েকটা দিন, এর মধ্যেই ঘর ঝাড়তে হবে, কিন্তু সময় পাচ্ছিলাম না। তা আজকে শুক্রবার, সেজন্যই ভাবছি যে ঘরটা ঝেড়ে নেই। কারণ পুজোর সময় মানে প্রতিদিন যতই ঘর ঝাড়ি, পুজোর সময় ঘর না ঝাড়লে ভালো লাগে না। কারণ আমরা যেরকম নতুন নতুন জামা পরি, পুরনো জামা ফেলে দিয়ে নতুন জামা পরি, সেরকম ঘরটাকেও তো আমাদের পরিষ্কার করে সাজিয়ে নিতে হবে। কারণ আমরা তো আর ঘর মানে বছরে বছরে পাল্টাতে পারি না, নতুন করে বানাতে পারি না। সেই জন্য আমাদের ঘরটাকে পরিষ্কার করতে লাগে। আর সেই জন্য দেখুন ধুলো পড়বে, সেই জন্য আমি চাদর দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ঘরটা এখন ঝাড়বো। আর সত্যি কথা কি, আমার কোমরের ব্যথা, সেই জন্য আমি সবসময় যখনই কাজ করি বেল্ট লাগিয়ে কিন্তু কাজ করি। কারণ বেল্ট ছাড়া আমার আমি কাজ করতে পারি না। না হলে বেল্ট ছাড়া যদি কাজ করি তাহলে কিন্তু আমার কোমরে ব্যথা শুরু হয়ে যায়। তো কোমরে বেল্ট বেঁধে তারপরে কিন্তু আমি যে কোনো কাজ আমি করি। শুধু শোয়ার সময় আমি বেল্টটা খুলে রাখি, কিন্তু আর সব সময় আমি বেল্টটা কিন্তু কোমরে লাগিয়েই রাখি। তো দেখুন ঘরেও কিন্তু ভালোই ঝুল হয়ে গেছে আমার। প্রতিদিন ঘর পরিষ্কার করলে কি হবে, আমরা নিচটা পরিষ্কার করি কিন্তু উপরটা কিন্তু পরিষ্কার করতে পারি না, সময় হয় না। আবার যখন সময় থাকে তখন করি, প্রতিদিন কিন্তু হয় না। তো এদিকে দেখুন জানলার গ্রিলেরও ভালোই ধুলো হয়ে গেছে। আর কি করব, আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ পড়েছে, প্রচণ্ড। আর গরমও লাগছিল। কি করব, গরম লাগলেও ঘর ঝাড়তেই হবে। কারণ কালকে তো শনিবার, রবিবার হবে না। এভাবে দিনগুলো যখন চলে যায়, সপ্তাহটাও চলে যায়, দিনটাও চলে যায়, পুজো চলেও আসছে। এই জন্য ভাবছি না, আজকেই আমি ঘরটাকে ঝেড়ে নিই। ফ্যানটাও নোংরা হয়ে গেছে, ফ্যানটাও পরিষ্কার করেছিলাম। আর এই যে দেখুন আলমারির উপরে টুপরে ধুলো। আর সত্যি কথা বলতে এই এত ধুলো, এসব যদি আমার মাথায় যায় তাহলে সর্দি লেগে যাবে। সেই জন্য আমি হাতের কাছে একটা পুরনো প্যান্ট পেয়েছিলাম, ছোটো মেয়ের একটা পুরনো প্যান্ট পেয়েছিলাম, ওটাই আমি মাথায় দিয়ে দিয়েছি, দিয়ে ঝাড়ছিলাম। আর এদিকে দেখুন তোমার সোফাগুলো আমি সরাইনি, ওর মধ্যেই ঝেড়ে ফেললাম। কারণ সব কিছু সরিয়ে সরিয়ে করলে অনেকটাই বেলা হয়ে যাবে। তবুও কিন্তু অনেকটা বেলা পর্যন্ত আমার এই কাজ করতে লেগেছিল। তো ছোটো ছোটো সোফাগুলো সরিয়েছিলাম, কিন্তু আর বড় সোফাটা সরাতে পারিনি। এইভাবেই কোনো রকমই ঘরটা ঝাড় দিলাম। আর বোঝেনি তো, একা হাতে সব কাজ করতে হয়। একা হাতে সব কাজ করলে একটু কষ্টই হয়। কেউ যদি হেল্প করার থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো এদিকে দেখুন বালিশ টালিশগুলো রেখেছিলাম, ওগুলোর মধ্যেও প্রচণ্ড ধুলা পড়ে গেছে। তো এগুলো সব কিছুই আমি চেঞ্জ করব, চাদর টাদর সব চেঞ্জ করেছি, বালিশের ঢাকনাগুলোও চেঞ্জ করব। আর এইদিকে এই যে দেখুন বারান্দা, এদিকে এলাম, বারান্দাটা ঝাড়ছি। ঘর থেকে যত ধুলো আছে সব বের করে দিলাম। এদিকে গ্রিলটাও আমার পরিষ্কার করতে হবে। তো বারান্দাটাও একটু ঝুলটুলগুলো ঝেড়ে নিলাম। বারান্দাতেও ভালোই ঝুল হয়েছিল। আর এই যে দেখুন বারান্দার যে সিলিংটা, ওটা হচ্ছে বৃষ্টির জল পড়ে পড়ে পচে গেছে। আর এদিকে গ্রিলগুলো দেখুন পরিষ্কার করছি। প্রতিদিন হয় না এগুলো গ্রিল পরিষ্কার করা, মাঝে মধ্যে আমি একটু করি পরিষ্কার, পারি না, সব সময় আমি পারি না করতে। সত্যি কথা বলতে কি, আপনাদের কাছে আমি লুকোবো না, সত্যি আমি প্রতিদিন পারি না এই গ্রিল টিল পরিষ্কার করতে। যখন পারি তখনই করি। আর পুজোর সময় তো অবশ্যই করব, করতেই হবে। এই যে আর দেখুন কত কত ঝুল বের হয়েছে, ধুলো ঝুল। কারণ কি, আমরা না বেশি বেশি কোনা খাপচিগুলো প্রতিদিন ঝাড়তে পারি না, ঝাড়ি না। হ্যাঁ, উপরেই যেটা ওগুলোই ঝাড়ি, কারণ প্রতিদিন সম্ভব হয় না। আর এদিকে যে চাদর টাদর সব কিছু আমি একখানে গুটিয়ে রাখলাম, আরেকদিন ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর এদিকে আমার বর মাছ এনেছিল, এই যে মাছগুলো একটু শুকাতে দিয়েছি। আমরা রাজবংশী, আমাদের হচ্ছে মাছ মাংস এগুলো তো কিন্তু পোষায় না। আমাদের শুটকি শীদল এগুলো খেলে আমরা তৃপ্তি সহকারে ভাত খাই, সত্যি কথা বলতে। আর সব কাজ করলাম, করে টোরে তারপরে আমি ভাত নিয়ে বসে পড়লাম। এদেরকেও ডাকছি, আজকে নিচেই বসে পড়লাম। আমি বললাম নিচে আয়, এখানে একটু ফ্যানের হাওয়াটা একটু ভালো লাগে, নিচেই বসে পড়লাম। পড়ে
কিন্তু সবার ভাত বেড়ে দিচ্ছিলাম। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেল, 4টা বেজে গেছে। কি করব, এত কাজ করার পর স্নান করতেও টাইম লাগে। তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু রেস্ট নিয়েছিলাম, রেস্টের পর সন্ধ্যাই লেগে গেল। তারপরে এই যে আমি ঠাকুরের এঁঠো বাসনগুলো তুলে রাখছি, তারপরে হচ্ছে সন্ধ্যাবাতি দিতে হবে। সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে আবার মেয়েদের একটু পড়াতে বসাতে হবে। আর সত্যি কথা বলতে কি, সারা দিন কিন্তু এরকম সারা দিন কাজ করতেই থাকতে লাগে। আর একটু টাইম পাই তখনই একটু ফেসবুকটা নিয়ে বসি, পোস্ট করি। মানে পোস্ট করতে হয় টাইম টু টাইম করি, কিন্তু সব সময় যে ফোন নিয়ে থাকি সেটাও না। মানুষের কিন্তু ধারণাটা খুবই খারাপ, কারণ মানুষ অনেক কিছু বলে যে আমরা নাকি ফোন নিয়েই থাকি। কিন্তু দেখুন, আমি যে আজকে আমার ডেইলি রুটিন এটা, মানে এইভাবে কাজ করতে হয়, আপনাদের দেখাচ্ছি। এভাবেই কিন্তু কাজ করি, প্রত্যেক দিন আমাদের করতে লাগে। শুধু আজকে কি বলুন তো, একটু ঘর ঝাড়াটা মানে ওখানে একটু বেশি টাইমটা গেল, না হলে কিন্তু আমাদের ডেইলি এই কাজ থাকেই। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। আর সত্যি কথা বলতে কি, মানে এই ভিডিওটা যে করছি, জানি না আমার এই ভিডিওটা কেমন লাগবে আপনাদের। তো ঠিক আছে। আর দেখুন, এই যে আমার তুলসী তলাটা একটু বাইরে, মানে বারান্দার মধ্যেই ছিল, কিন্তু হচ্ছে আমি 2 দিন আগে বাইরে করেছি, কারণ বারান্দার নিচে নাকি থাকা যায় না, সেই জন্য বাইরে রেখেছি। আর আমরা থাকি ভাড়া বাড়ি, নিজের বাড়ি হলে তো তুলসীতলা আলাদাই করতাম, কিন্তু থাকি ভাড়া বাড়ি, সেই জন্য সেইভাবেই থাকতে হয়। আর ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই।